আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে নাকি আমাকে প্রাণপ্রিয় বাপ্পি আর তিশা আর বিবাহ বার্ষিকী ছিল। তো বিবাহ বার্ষিকীতে আমাদের বাপ্পি ভাই আমাকে প্রাণপ্রিয় তিশাফুরে একটা গাড়ি গিফট করছে দর্শক। সত্যি কথা বলতে গাড়ি তো এর আগেও ছিল, কিন্তু গাড়ির নাম্বারটা তো দেখানো যাবে না। গাড়ি পরিচয় তো আর দর্শক দেয়া যাবে না, তাই না? তো সেই জন্য তারা কি করতো, তারা এক একটা রেন্টে কারের অভিনয় করতো, যে এটা রেন্টে কার, এটা হচ্ছে আপনার ওই ইতির স্বামী চালায়। তো এখন যখন তারা দেখলো যে নাজমা বেগম মরে গেছে, এবং নাজমা বেগম মরে যাওয়ার পর পদ্মার স্থলে তো অনেক বেশি যাওয়া আসা করা লাগবে, তো এই জন্য নাটক না করে তারা অ্যানিভার্সারির মধ্যে গাড়ির নাটকটা করেই ফেললো। তো দর্শক দেখেন, আমাদের তানজিলা আপা কিন্তু ওর গর্ভবতী, সে এক রুম থেকে আরেক রুম যেতে পারে না। তারপরে সে কষ্ট করে করে ব্লগ করে, তার শাশুড়ি রান্নাঘর থেকে শুরু করে বাথরুম সবকিছুই কিন্তু সে তার ব্লগে নিয়ে আসে। তো এখন সে যখন দেখছে যে বাপ্পি তিশাকে গাড়ি কিনে দিচ্ছে, এটা তো একটা ভালো ভিউয়ের ভিডিও হবে, তো এই ভিডিওতে সে যদি না থাকে তাহলে কি হবে, এই জন্য কিন্তু তানজিলা ট্যাং ট্যাং করতে করতে দর্শক চলে এসেছে। তো যাই হোক দর্শক দেখেন, তিশার কি ভাগ্য, একটা তরকারিওয়ালার মেয়ে হয়ে এবং এত বেশি মানে নষ্টা ক্যারেক্টারের হওয়া সত্ত্বেও দর্শক সে কত সুলসুখ পাচ্ছে। এই যে বাপ্পির মা দর্শক ফেব্রুয়ারি মাসে মারা গেল 16 তারিখ অথবা 17 তারিখ, আর আজকে দেখেন ঘুরে ফিরে এপ্রিলের 17 তারিখ এসেই কিন্তু বাপ্পি গাড়ি কিনে নিজের যে আনন্দগুলো সেগুলো ভোগ করছে। এখন কিন্তু একবারও নাটক করে মা মা করে কাঁদছেও না, মার কথা বলছেও না। সে কিন্তু মায়ের শোক দিব্যি গিলে ফেলেছে, দিব্যি গিলে ফেলে ভুলে গিয়ে কিন্তু সে হচ্ছে এইসব আনন্দ উৎসব করে বেড়াচ্ছে। তো দর্শক, তিশার ফ্যামিলির কথা তো মোটামুটি আমরা জানি, কিন্তু সাবিনার জিনিসটা দর্শক মাথায় ঢুকছে না। সাবিনা নিজেই নিজেকে গর্ভবতী ভাবা শুরু করছে, ইচ্ছা করে ক্যাপশনে দিছে যে গর্ভবতী মহিলাদের সাথে যা ঘটে আমার সাথে তাই ঘটলো। আরে ভাই, বমি হয়েছে, বমি হতেই পারে, কিন্তু তাই বলে তুই দর্শককে ভাবে সেন্স দিচ্ছিস যাতে দর্শক তোকে ধাক্কা দিয়ে পাঠায়, তারপর তুই আবার প্রেগনেন্ট এটা অভিনয় করে তুই বলতে পারিস। এখানে তো আসলে অভিনয়ের কিছু নেই, তুই তো নিজের মেয়েকে লেলাই দিছিস। এরপরে তো মনে হয়েছে যে না, তোর আরো ছেলে মেয়ের দরকার, মান্নাতকে সামলানো পড়ো। এখন তুই কিন্তু মেয়ের বাড়ি এসে গুলতানি মারো, গুলতানি ছাড়া কিন্তু কোনো কাজ আমি দেখি না করতে। একইভাবে মিমের যে বাচ্চা হবে এটা তো আমরা জানতাম, এটা আমাদের ভিডিও করে দেখানোর কিছু নেই। কিন্তু মিম সবসময় একটা বিষয় নিয়ে হচ্ছে খুব ইয়ে করে, সেটা হচ্ছে মানে তার বাচ্চাটা যে হবে, কি বাচ্চা হবে না বাচ্চা হবে। দেখেন, বাচ্চা তো আসলে নিজস্ব পার্সোনাল একটা ব্যাপার, ছেলে হোক মেয়ে হোক, অনেকের কাছে বাচ্চা হলেই হলো। আর অনেকের কাছে আছে যেটা একটা ব্যাপার। তো মিম কিন্তু তার ভিডিওতে বোঝাতে চাইছে যে বাবু আসলে খুবই এক্সাইটেড, বাবু আসলে আপনার ছেলে হবে দেখে এত এক্সাইটেড। যদিও মিম বলছে যে সে সম্পূর্ণটুকু দেখাইছে, কিন্তু আসলে সে কিছুই দেখায় নাই সম্পূর্ণটুকু। আর এদিক দিয়ে দর্শক শারমিনের কথা কি বলবো, শারমিন বলতে রাজেশ শারমিনের কথা বলছি। সে মাঝখান দিয়ে এমন অভিনয় করলো যে সে তার বউকে ছেড়ে দিচ্ছে, অথবা সে তার স্বামীকে ছেড়ে দিচ্ছে, অথবা দেখা যাচ্ছে একে অন্যকে ছেড়ে দিচ্ছে, মানে কেউ কারোর সাথে দেখা করবে না, সবাই সবার জিদ নিয়ে থাকবে। কিন্তু এখন কিন্তু তা মোটেও না। এখন দেখা যাচ্ছে রাজ মাথা নিচু করে শ্বশুর বাড়িতেও যাচ্ছে, রাজ সব কিছুই করছে। মাঝখান দিয়ে কি হয়েছে জানেন দর্শক, মাঝখান দিয়ে শারমিন কিছুদিন মজা করে নিতে পারছে, যে পরাধীন জীবনযাপনটা সে করছিল, যেটা তার হজম হচ্ছিল না, সেই জীবনটার সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে। তো দর্শক দেখেন, আজকে যখন আসলে প্রেগনেন্ট তো আমাদের শারমিন না, তো যে কারণে দর্শক আজকে যখন আপনার ভিডিও দিছে রাজ, তখন কিন্তু সে বলছে যে সে শারমিনকে রেখে বাইরে গেছে, গিয়ে ভুল করছে কিনা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আবার এদিকে বড় ভাবি শারমিনের কথাও কি বলবো, মানে এক পাগল শেষ হয় না আরেক পাগলের শুরু হয়ে যায়। যেমন দর্শক ঠিক একইভাবে দর্শক দেখেন, এই যে শারমিন, শারমিন কিন্তু সে দেখছে যে রাজ শারমিন ওরা ঝগড়া করে অনেক ভিউ কমাইছে, তো সে ভাবছে যে সেও যদি ঝগড়া করে তাহলে হচ্ছে সে হচ্ছে ভালো ভিউ পাবে। সেও যদি বলে যে না, সে তার স্বামীর ঘর থেকে চলে এসছে বা এরকম কোনো কিছু সে হচ্ছে ইয়ে করে, তাহলে কিন্তু খুকিরও আসলে খোঁচা দিতে সুবিধা হয়। তো আসলে আমি আসলে যেটা সত্যি কথা যে খুঁজছিলাম, যে মিজান হয়তো বা আসবে খুকির পাশে বসে, সে হয়তো বা শাহিনের হয়ে গুণগান বা
মানে দুর্নাম যেটা, সেটা হয়তো বা করবে, কিন্তু সেটা কিন্তু সে করেনি। তো এখানে দেখেন, আজকে যখন মাসুদ ভিডিও দিছে যে তার কাছে সবাই সমান, শারমিনের উচিত মাসুদকে নিয়ে হচ্ছে আপনার শাহিনকে সারপ্রাইজ করা, সেখানে কিন্তু দেখা গেছে যে শাহিন শাহিনের মতো, শারমিন শারমিনের মতো, মাসুদ মাসুদের মতো। হ্যাঁ, হতে পারে যে শাহিন আর শারমিন হচ্ছে বান্ধবীর মতো, তাদের ওখান থেকে যখন ঘুরতে এসেছিল তখন হচ্ছে দর্শক দেখা গেছে যে আপনার রুহির জন্য জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুই করেছে। কিন্তু এখন দেখেন, এখন কিন্তু এরকম কোনো কিছুই না। এখন শারমিন নিজে আলাদা বাড়িতে গেছে, সে বলছে যে তার স্বামী হচ্ছে জুয়া খেলে, গাঁজা খায়, তো এগুলো সে কখনোই মেনে নিতে পারবে না। শারমিন কি নিজে খুব ভালো ক্যারেক্টারের মেয়ে? আসলে সত্যি কথা বলতে ব্যাপারী পরিবারের যে কয়জন আছে তার একজনও কিন্তু আসলে ভালো ক্যারেক্টারের না। তারপরও এরা নিজেদের মধ্যে সুখ শান্তি বজায় রাখে, ভাইরাল হওয়ার জন্য কাজকর্ম করে বেড়ায়। তো দর্শক দেখেন, এই যে তানজিলা সেই কবে থেকে তার বাচ্চা হবে, কবে কি বললো না বললো নিয়ে এতবার ভিডিও করে, কোন দিন দেখবো ঠাস করে যে বলবে যে বাচ্চা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। শ্বশুর বাড়িতে সে তার শাশুড়ি বলেন, চাচি শাশুড়ি বলেন, সবাইকে বসে রাখার চেষ্টা করে, সবার সামনে সে হচ্ছে দেখাতে চায় যে হচ্ছে তানজিলাকে বউ হিসেবে পেয়েই সাকিবের ফ্যামিলির ভাগ্য খুলছে। কিন্তু আসলে বিষয়টা তো তা না। সাকিবের সাথে যুক্ত হওয়ার পর তানজিলার কিন্তু আসলে নাক কাটা থেকে বেঁচেছে, কেননা তানজিলার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে সে যদি সাকিবের সাথে ফুষ্টি নষ্টি করে ছেড়ে দিত, সাকিব যদি তাকে বিয়ে করার জন্য রাজি না থাকতো, আজকে কিন্তু দেখা যেত যে ওই শারমিনের আগের ঘরের মতো, যেখানে হচ্ছে শারমিন বিয়ের আগে মিসক্যারেজ করছিল, বাবুর বোন শারমিনের কথা বলছি, অথবা তিশা মিমের মতো হয়তো বা একটা বাচ্চা কাচ্চা নিয়ে তানজিলার ঘুরে বেড়াতে হতো। তো তানজিলা আসলে সাকিবকে পেয়ে আমি বলবো যে সাকিবের লাইফটা যত না বেশি শেপ হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি শেপ হয়েছে হচ্ছে তানজিলার জীবন। কেননা তানজিলা যে বদনাম গলি থেকে বিলং করে, সেই বদনাম গলির বদনাম কিন্তু সাকিবকে বিয়ে করে তানজিলার ঘুষছে। তো এখন আসলে দর্শক আর বেশি দিন বাকি নেই, দেখবেন এই গাড়ি নিয়ে হে 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 করতে করতে আমাদের বাপ্পি চলে গেছে তার প্রাণপ্রিয় মিমকে দেখতে। আসলে মিমকে তো বাপ্পি অনেক বেশি ভালোবাসে, কিন্তু মিম গর্ভবতী হয়ে যাওয়ার পর থেকে তাদের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, সেই দূরত্বটা নিয়েই কিন্তু হচ্ছে তারা বয়ে বেড়াচ্ছে দর্শক। তো এই বিষয়টা কিন্তু দর্শক বুঝতে হবে যে এইখানে আপনার রাজ শারমিন যতই নাটক করুক না কেন, অথবা বিল্লাল যতই নাটক করুক না কেন, যে বাবু এসে তার মাকে সুখবর দিছে, মিষ্টি খাওয়াইছে, অনেক আগের আগের ভিডিও শর্ট শর্ট ক্লিপ কেটে নিয়ে দর্শক বিল্লাল ভিডিও ভিউ বাড়াতে চাচ্ছে। মানে এরা ভিডিওর ভিউর জন্য পারলে দর্শক যদি ন্যাংটা হয়ে থাকতে হয় তাও ন্যাংটা হয়ে থাকবে। মানে এদের লজ্জা শরমের কোনো বালাই নেই। তো